নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজামা ব্লগস তোমাদের সামনে আমি আবার হাজির। তোমাদের প্রত্যেকে সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করব। যথারীতি আবার পূজা অর্চনার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির। হাজার হোক, পূজার ঠাকুরের ওপরে আর কেউ নেই। যত যে যাই বলুক, যেই করুক, সবার শেষ ঠাকুর, সবার উপরে ঠাকুর সত্য। একটা লাইন আছে কি, একটা সবার উপরে মানুষ সত্য, সবার উপরে মানুষ সত্য, তাহার উপর নেই। সেই কারণে আমি আবার এই ব্লগটা, পূজা অর্চনার ব্লগটা নিয়ে আসি। আজকে আমার সোমবার, মহাদেবের ব্রত। তা মহাদেবকে অতি সহজে সন্তুষ্ট এবং কৃপা লাভের উপায় তোমাদের জানাবো। আগেও অনেক মহাদেব সম্বন্ধে ভিডিও দিয়েছি, যাই হোক আজকে একটু অন্যরকম কথা বলবো। দেখো মহাদেব কি কি পছন্দ করেন সকলেই জানো। তা যাই হোক, আমি আবার একবার রিপিট করছি, যতটা পারবে বেলপাতা মহাদেবকে দিতে পারবে, 11টা 13টা 18টা বিজোড় সংখ্যা যতটা পারবে বেলপাতা দেবে। 108টা দিলেও খুব ভালো হয়। যাই হোক, গাছের যাদের আছে তারা একদিন দিতেই পারে। দেখো এই দেখো, বোঁটাটাকে কেটে আমি অনেকগুলো বেলপাতা নিয়েছি আমার গাছ থেকে, আর ফুলও নিয়েছি। অনেক রকমের ফুল, একরকম নয়, অনেক রকম ফুল আছে। আমারই গাছে সাদা আকন্দ আছে। সাদা আকন্দ মহাদেব ভীষণ পছন্দ করেন। সাদা আকন্দ, শ্বেত আকন্দ। আকন্দের অবশ্যই এই আঁশের অংশটা, একটা ওপরে যে অংশটা থাকে ওটাকে ছিঁড়ে ফেলবে, আর পিছনে যে একটা অংশ থাকে এটাকেও ছিঁড়ে ফেলবে। এগুলো আঁশ ফুলের, তাই এগুলো ছিঁড়ে ফেলে তারপরে মহাদেবের মাথায় দেবে। তাই পুজো করতে গেলে একটু সময় দিতে হবে, একটু তো কষ্ট করতে হবে, তবেই মহাদেবের কৃপা লাভ হবে। তবে মহাদেব বেশি কিছু চান না, অল্পেতেই সন্তুষ্ট, সদাই শিব। এই জন্যে ওনার নাম মহাদেব বা আশুতোষ, অল্পতেই সন্তুষ্ট। তাই ওনার আর এক নাম আশুতোষ। ওনার 108টা তো নাম আছেই। তাহলে পূজা অর্চনা করার জন্য কি কি লাগবে, আমি তো প্রতি সোমবার মহাদেবের মন্দিরে যাই, দেখানো হয় না, আজকে আমি দেখাচ্ছি। দেখো এই হচ্ছে সাদা আতপ চাল, সিদ্ধি, হরিতকি একটা অবশ্যই মহাদেবের মাথায় চড়াবে, কলা, ফলটা যতটা ভালো হবে ততটাই ভালো। 5 রকম ফল আমি দিচ্ছি, তোমরা একটা ফল দিলেও হবে। যে অত কিছু উপাচার লাগবে এরকম কোনো কথা নেই, তবে যা সাধ্য আছে তুমি দাও, তাতেই হবে। আমি আজকে 5টা ফল জোগাড় করতে পেরেছি। দেখো, আঙুর, শসা, কমলা লেবু, কলা, আর তার সঙ্গে একটা হরিতকি। এই 5টা ফল জোগাড় করেছি। আর এই দেখো, ধূপ তো নিয়ে যাচ্ছি। 2টো ধূপ সব সময় জ্বালাবে, যখনই ধূপ জ্বালাবে দুটো ধূপ জ্বালাবে। আর এই দেখো, যা ঘরের আছে তাই দিয়ে মহাদেবকে পুজো দেবে। মিছরি, নকুলদানা, বাতাসা, কাজু, কিশমিশ আর প্যারা, আমার এইগুলো ঘরে ছিল, এইগুলো দিয়ে পুজো দিয়েছি। আর স্নান করাবে যখন অবশ্যই ঘি দিয়ে মহাদেবকে স্নান করাবে। ঘি মহাদেবের তো ভীষণই প্রিয়। আর প্রদীপ সব সময় মহাদেবকে আসল ঘি দিয়ে, বড়িয়া ঘি দিয়ে প্রদীপটা মহাদেবকে জ্বালাবে। মোমবাতি টোমবাতি নয়, সবসময় মাটির প্রদীপ জ্বালানোটাই বেশি ভালো। আমাদের সনাতন হিন্দু শাস্ত্রে বলা আছে যে মাটির প্রদীপ জ্বালানোটাই লক্ষণযুক্ত। আর এই মোমবাতি টোমবাতি তো বিদেশিদের হাত ধরে এসেছে, এগুলো নিরুপায় হয়ে মানুষ ওইগুলোই করে, সহজে সংক্ষেপে যেটা করে আর কি। আর অবশ্যই দেখো, দুধ গঙ্গার জল তো ঢালবেই, মহাদেব ভীষণ পছন্দ। একটি বেলপাতা আর দুধ গঙ্গার জল, আর কিছু করো না করো, সিদ্ধি আতপ চাল হলেই মহাদেব সন্তুষ্ট। সবসময় সিদ্ধিতে একটু ঘরে এনে রেখে দেবে। রোজ মহাদেবকে, ওই রোজ নয় মানে সোমবার সোমবার পারলে যাও, আর মাথায় সর্বশেষ পুজো দেওয়ার পরে 16 আনা দক্ষিণা মাথায় ঠেকাও। এখন 16 আনা কিছু হয় না, তাই 5 টাকা বা 11 টাকা দিয়ে মাথায় ঠেকিয়ে, কপালে ঠেকিয়ে ওখানে প্রণামী বাক্সে রেখে দাও। মহাদেবের মন্দিরে সাধারণত পুরোহিত তো থাকে না, এই ঠাকুরকে পুজো নিজে নিজেই করা যায়। এটা এমনই ঠাকুর, সব ঠাকুরকে ছোঁয়া যায় না, এই মহাদেবকে একমাত্র স্পর্শ করা যায়। তাই এই ঠাকুরকে তোমরা
সবাই সন্তুষ্ট করো, কিছু চাই না, খুব সামান্য জিনিস বাড়ির কাছে থাকলে তো ভালো, না হলে নিজের গৃহের মধ্যে পুজোটা করে নাও একটা শিবলিঙ্গ রেখে। আর এই দেখো গণেশের জন্য মহাদেবের মন্দির যেখানেই থাকে সেখানে মা কালী বা গণেশ থাকতেই হবে। আমাদের এখানে মা কালী নেই, গণেশ আছে, তাই গণেশ দেবতা তো ভীষণ পছন্দ করে এই দুব্ব। দেখো অনেক দুব্ব নিয়ে এসেছি, আর লাল হলুদ সুতো দিয়ে গণেশকে একটু পেঁচিয়ে দেবে। আর এই দুব্ব 21টায় দুব্ব দিয়ে যদি বেঁধে দিতে পারো তো আরো মঙ্গল। যাই হোক, আমি এই দেখো এগুলো সব নিয়ে এখন পূজা দিতে যাব। আর দুধ গঙ্গার জল অবশ্যই দেবে, আমি দুধ গঙ্গার জল নিয়ে গেছি। ধূপ, চন্দনটা মহাদেবের ভীষণ প্রিয়। আবার হলুদ রঙের চন্দন কপালে এরকম করে এই আঙুলটা দিয়ে লাগিয়ে দেবে 3 বার মহাদেবের কপালে। দেখো মহাদেবের অপার কৃপা লাভ হতে কেউ বঞ্চিত হবে না, উনি অল্পতেই সন্তুষ্ট। তাই বলবো প্রত্যেক সোমবার এই উপদেশটুকু মানো। দেখো সংসারের উন্নতি, আয় উন্নতি তো হবেই, স্বামী সন্তানও ভীষণ ভালো থাকবে, স্বামীর কোনো রকম বাধা বিঘ্ন হবে না। যারা আইবড় মহিলা তাদের খুব সহজেই বর পেয়ে যাবে, স্বামী পাবে। তাই বলবো এই মহাদেবের পুজোটা প্রতি সোমবার অবশ্যই তোমরা করো। আর সবার শেষে কিন্তু মহাদেবের প্রণাম মন্ত্র এবং অষ্টশতনামটা পড়বে। ছোট ছোট একটা বই আছে, প্রণাম মন্ত্র অষ্টশতনামটা পড়ে তারপরে জল ঢেলে বাড়িতে আসবে। এসে ওই স্নানের জল চন্ডামিত্র করে অল্প হলেও জিভে ঠেকাবে। আজকাল তো অপবিত্র হয়ে গেছে গঙ্গার জল, তবু গঙ্গার জল শুদ্ধ, যত অপবিত্রই হোক গঙ্গার মতো শুদ্ধ পবিত্র আর কোনো জলই নয়। তাই সেই জলটা এসে মুখে ঠেকিয়ে আর একটু প্রসাদ খাও এবং মহাদেবের কাছ থেকে একটা ফুল বেলপাতা নিয়ে ঘরে রেখে দাও। যে যেখানে যাবে ওই ফুল বেলপাতাটা মাথায় ঠেকিয়ে যাবে, ঘরে রেখে দাও 7 দিন। আবার পরের সপ্তাহে তুমি যাবে, এরকম প্রতি সপ্তাহে মন্দিরে যাও, পুজো করো এবং পরের সপ্তাহে আবার গিয়ে ওই একটা ফুল বেলপাতা আনবে। যেখানে যাবে সেখানেই মানে কার্য সিদ্ধি হবে, গৃহের কাজ তো সিদ্ধি হবেই, সব কিছু মঙ্গল হবে এবং বাড়ির সমস্ত দোষও কেটে যাবে। এই ফুল বেলপাতাটা যদি ঘরে থাকে এবং যদি লকারে বা আলমারিতে রাখতে পারো সেটাও খুব মঙ্গলজনক। তাই বলবো এই কাজটা করো। আর এই দেখো প্রণাম মন্ত্র আর অষ্টতর শতনামটা সর্বশেষ অবশ্যই পড়বে, তা না হলে মানে কোনো কিছুর মাহাত্ম্যটা বা বইটা যদি না পড়ো তাহলে কিন্তু শেষ পুণ্য লাভ হলো না। আর মহাদেব ভীষণ কিন্তু সাদা আকন্দ ভালোবাসে। আকন্দ, বেলপাতা এগুলো যদি বাড়িতে নিজেই জন্মায় এর মতো শুভ আর কিচ্ছু নেই। এই আকন্দ বেলপাতা গাছ আমার বাড়িতে চারিদিকে আছে, আপনিই হয়েছে, এগুলো আমাকে কিন্তু লাগাতে হয়নি। এবং এইগুলোর একটু পরিচর্যা বা প্রদীপ জ্বালানো, পূজা করা এগুলো করতে হয়, নমস্কার করতে হয়। সমস্ত কিছু কলা গাছও আপনি টবে হয়েছে, সবই আশ্চর্য। আমি তো আশ্চর্য হয়ে যাই আপনি কি করেছে। যেহেতু আমি ঠাকুর দেবতা ভীষণ পছন্দ করি তাই এগুলো সব আমার গৃহে আপনি হয়েছে। বট গাছ কোনোটা কিন্তু আমাকে এনে লাগাতে হয়নি, টব ছিল, মাটি ছিল, তাতেই আপনি গাছগুলো হয়ে গেছে। তাহলে সকালের কৃপা না থাকলে হয় না। নিম গাছ সমস্ত কিছু আপনি হয়েছে, এগুলো সব কৃপা লাভের ফলেই হয়। অশ্বত্থ গাছ। আচ্ছা, আজকে আমি এখন মহাদেবের প্রণাম মন্ত্র পড়বো। নমস্তাভ্যং বিরূপাক্ষ নমস্তে দিব্য চক্ষুস্তে নম পিনাক হস্তায় বজ্র হস্তায় বই নম ত্রিশূল হস্তায় দণ্ড পাশাশি পানায় নম তৈলক্যনাথায় ভূতানং পতায় নম। ওং নম শিবায় শান্তায় কর্ণত হে তবে নিবেদয়ামি চাত্মতানং গতি পরমেশ্বর। ওং নমস্তে তাং মহাদেব লোকানং গুরু মহীশ্বরং পূর্ণ কাম কামানং কামান পুরয়ে শঙ্কর। এই হচ্ছে মহাদেবের মন্ত্র, শিবের প্রণাম মন্ত্র। তাহলে মহাদেবের মন্ত্র হলো, আবার একবার পড়ি। নমস্তাভ্যং বিরূপক্ষ নমস্তে দিব্য চক্ষুষে
নম পিনাক হস্তায় বজ্র হস্তায় বই নম নম ত্রিশূল হস্তায় দ্বন্দ্ব পাশাশি পানয় নম তৈলক্যনাথায় ভূতানং পতায় নম। মহাদেবের প্রণাম মন্ত্র। শিবের প্রণাম মন্ত্র ওং নম শিবায় শান্তায় কর্ণত্রয় হে তবে নিবেদয়ামি চাতমাতানাং তং গতি পরমেশ্বর ওং নমস্তে তাং মহাদেব লোকানাং গুরু মহেশ্বরং পূর্ণ কাম কামানাং কামান পুরায়ে শঙ্কর। এই হচ্ছে মহাদেবের প্রণাম মন্ত্র এবং শিবের প্রণাম মন্ত্র। তাহলে দুটো আলাদা। এই একটু পড়বে, এই মহাদেবের অষ্টতর শতনামের একটা বই কিনবে। তারপর মহাদেবের অষ্টতর যত যাই করো বলছেন কি দেখো, মানে মহাদেব বলছে তোমরা যে যাই করো না কেন আমার শতনামটা যদি তোমরা একবার পড়ো তাহলে আমি ভীষণ ভীষণ খুশি হব, সন্তুষ্ট হব এবং তোমাদের কৃপা লাভ করব। তোমাদের আমি সমস্ত মনোবাঞ্ছা মনের কামনা পূর্ণ করব। হাস্যমুখে মহেশ্বর কয়েন তখন শতনাম তোরা করো গো শ্রবণ। আমার শতনামটা শ্রবণ করো, মহেশ্বর নিজেই বলছে। ব্রহ্মলোকে হয় মোর নাম ব্রহ্মেশ্বর, বিষ্ণু সখার নাম মম বৈকুণ্ঠ নগর। জয় দেব দেব জয় মহেশ্বর, তব পদে মতি যেন থাকে বিশ্বম্বর। একটা হাতে বেলপাতা এবং ফুল নিয়ে অবশ্যই অষ্টতর শতনামটা পড়বে এবং তার মাহাত্ম্যটাও পড়বে। আর এই নামটা পড়লে মহাদেব ভীষণ সন্তুষ্ট হন। নিজেই বলেছেন যত যাই করো অষ্টতর শতনামটা পড়লে যে কৃপা লাভ আমি তোমাদের করব আর কিছুতেই সেটা হয় না। তাই কষ্ট করে একটু সময় করে অষ্টতর শতনামটা পড়ো। আর এই যে ঘিয়ের প্রদীপ, ঘিয়ের প্রদীপ মহাদেব তো ভীষণ পছন্দ করে। ঘি মাখানো বই, দধি, ঘি, মধু, তারপরে দুধ, চন্দন, এগুলো দিয়ে মহাদেবকে অভিষেক করাতে হয়। আর এই ঘিয়ের প্রদীপ জগন্নাথ ভীষণ পছন্দ করে। তারপরে ওদিকে লক্ষ্মী দেবী মাতা লক্ষ্মী রানীও ভালো আসল ঘি, গরুর ঘি, গাই গরুর ঘি ভীষণ পছন্দ করেন। তাই তোমাদের বলবো একটাই টোটকা আজকে শেষ, মহাদেবকে স্নান করানোর পর অভিষেক করবে 2.5 বার। পুরোটা কখনো নয়, কখনো ডিঙ্গাবে না, যেখান দিয়ে অভিষেকের জল যাচ্ছে ওটা কখনোই ডিঙ্গাবে না। 2.5 বার মহাদেবকে চক্র করবে, ঘুরবে। ঘোরার পর ওই একটা ফুল বেলপাতা নিয়ে বাড়িতে রাখবে এবং ওইটা যে যেখানে যাবে মাথায় একটু ঠেকিয়ে নিয়ে যাবে। দেখবে সমস্ত মনোকামনা, মনের বাঞ্ছা, মনের ইচ্ছা যা কাজ করতে যাচ্ছে সেটা পূরণ হবে এবং অবশ্যই ভালো হবে, মঙ্গল হবে। আজকের মতো নমস্কার। এখন আমি মন্দিরে যাব, তোমাদের আগেই সমস্তটা বলে দিলাম। তোমরা ভিডিওটা দেখো, ভালো লাগলে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় অবশ্যই কমেন্ট বক্সে লিখে ভরিয়ে দাও।